স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি রাজা এসসি মল্লিক রোড থেকে ঠিক 5খানা বাড়ির পরে এমন একটা প্রপার্টির ভিডিও করতে, যেটা মানে বাড়ির থেকে হাফ মিনিটে আপনারা মেন রাস্তায় চলে যেতে পারবেন, পৌঁছে যেতে পারবেন মেন রাস্তা। তো এই যে মেন রাস্তার কথা বলছি, এটা রাজা এসসি মল্লিক রোড। এখান থেকে আপনারা শিয়ালদা, হাওড়া, বারুইপুর, বারাসাত সব জায়গারই গাড়ি মোটামুটি পেয়ে যাবেন। এছাড়া বাড়ির সামনে ওলা উবের ব্যবস্থা তো আছেই। আর মোটামুটি 24 ঘন্টার মধ্যে 20-22 ঘন্টা আপনারা অটো পাবেন, দিন হোক রাত হোক। অটো সার্ভিস মোটামুটি পাওয়া যায়, রাত্রিবেলা একটু পিছিয়ে যায় টাইমটা, আর দিনের বেলাতেও কোনো কথা নেই, গায়ে চলে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেই প্রপার্টিটার সাইজ হচ্ছে 820 স্কোয়ার ফিট। এটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এখানে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে 2 BHK 2 টয়লেট 1 ব্যালকনি। প্রপার্টিটার বয়স হচ্ছে 16 বছর। আর এই প্রপার্টিটার আরও ডিটেলস আপনারা যদি জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন প্রপার্টিতে যাব। তার আগে আরেকটা কথা বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, আমরা ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিই। আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি ওটা একটা G+3 বিল্ডিং। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। আর আপনাদের একটু দেখিয়ে দেবো, এখানে সব G+3 বিল্ডিংগুলোই আছে। এটাও দেখুন G+3। তো এই লোকেশনে আজকে আমরা প্রপার্টির ভিডিও করতে এসেছি। এখান থেকে আপনি পায়ে হেঁটে হাফ মিনিট গেলেই মেন রাস্তা পেয়ে যাবেন। আর এই রাস্তাটা চলে গেছে বাঘাওতি স্টেশনের দিকে, আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবেন। এবার আপনাদের একটু ছাদের কন্ডিশন আর দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের উপরের যে কন্ডিশন আছে আপনারা দেখে নেবেন। প্রপার্টিটার বয়স যেহেতু 16 বছর, তাও আপনাদের একটু দেখিয়ে দিই। যথেষ্ট মেনটেন করে, আর মেনটেন করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর কি। এটা হচ্ছে পুরোটাই বাউন্ডারি যে দেওয়া আছে, এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল করা রয়েছে ছাদের উপরে। আর নিচটা দেখুন পুরোটাই জলছাদ করে হিটপ্রুফ করা আছে। আর চারিদিকের পরিবেশ আপনাদের একটু দেখাই। ওইটা হচ্ছে অরবিট মানে পুরনো যে বিগ বাজার ছিল ওটা হচ্ছে সেই বিগ বাজার। আর ওটা হচ্ছে আইরিশ হসপিটাল। আশা করি বুঝতে পারছেন। বাড়ির সামনে 3-4 মানে এইটা আইরিশ হসপিটাল আপনাদের দেখালাম। এছাড়া পায়ে হাঁটা দূরত্বে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বাঘাযতীন হসপিটাল, এছাড়া অ্যাঞ্জেল নার্সিংহোম। আচ্ছা, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড। আর এটার পিএস হচ্ছে পাটুলি পিএস। আমরা এখন প্রপার্টিতে যাচ্ছি। এটা দেখিয়ে দিই, টোটাল বিল্ডিংটাতে 9খানা ফ্যামিলি আছে। এখানে কিন্তু আপনারা কোনো রকম ফোর হুইলার পার্কিংয়ের সুবিধা পাবেন না। 2 হুইলার পার্কিং হলেও হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ, কারণ যিনি ওনার আছেন ওনার কোনো পার্কিং নেই, 4 হুইলার পার্কিং নেই। আচ্ছা, এখান থেকে যে সুবিধাগুলোর কথা বললাম, আরেকটা কথা বলে দিই। আপনারা এখান থেকে যদি ধরুন বাঘাযতীন স্টেশন যেতে চান, বাড়ির সামনে থেকে রিক্সা আছে, আপনারা রিক্সা ধরে সরাসরি বাঘাযতীন চলে যেতে পারবেন। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই প্রপার্টিটা। আপনাদের একটু ফেসিং দেখিয়ে দিই, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। বর্তমান যিনি ওনার আছেন, ওনার রিপ্রেজেন্টেটিভ একজন আছেন, ওনার বেসিক্যালি বাইরে থাকে, ইনিও বাইরে থাকেন, তা উনি এসছেন আমাদের। আচ্ছা দাদা নমস্কার, আমরা ওনার প্রপার্টিটারই আজকে ভিডিও করতে এসেছি। তো আপনাদের প্রথমে দেখিয়ে দিই, এখানে একটা দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে। এখান থেকে আমরা যখন ভিতরে যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠের দরজা। তো এখন যেহেতু এটা পুরনো প্রপার্টি তাই আপনারা কাঠের দরজা পাচ্ছেন। তো এখন তো সব প্লাইউডের দরজা ব্যবহার করে। যাই হোক, আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতে যেটা দেখতে পাচ্ছি পুরোটাই মোজাইক করা আছে। এটা একটা নর্মাল সাইজের একটা ডাইনিং আছে। এটা ডান দিকে, এটা হচ্ছে মেন যে টয়লেট আছে, মেন টয়লেট। এটা হচ্ছে কিচেনের সাইজটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ কিচেন আছে। কিচেনের পরে এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সঙ্গে এখানে একটা ব্যালকনি আছে। আমি একটু ব্যালকনিটা দেখিয়ে দেবো। ব্যালকনিটাও ভালো সাইজের একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। চারদিকটা যথেষ্ট খোলামেলা আছে, এখানে গাছও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে অ্যাটাচ বাথ যেটা বলে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ একটা পাচ্ছি আমরা। এখান থেকে বেরিয়ে আমরা এখন সেকেন্ড বেডরুমে যাব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। একটু এই কোণা থেকে দেখিয়ে দিই, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এবার চলুন আপনাদের আরও সুন্দরভাবে আরও ডিটেলসে দেখিয়ে দেব। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, এই যে প্রপার্টিটা আজকে আমরা ভিডিও করছি, এই যে বর্তমান যিনি ওনার আছেন উনি ব্যাঙ্গালোর থাকেন।
তো ওনাদের আপনারা যদি প্রপার্টি সাইট ভিজিট করতে হয় অবশ্যই 2 দিন আগে 1 দিন আগে বলবেন, কারণ যেহেতু ওনারা দূর থেকে আসবেন, এই ভদ্রলোক যিনি দেখাতে এসেছেন উনিও দূরেই থাকেন, তো ওনাদের একটু সময় দিতে হবে আসতে। চলুন আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। আপনাদের আগেই একবার দেখিয়েছি যে ফ্ল্যাটটা সাউথ ফেসিং, আরেকবার দেখিয়ে দিই। দেখুন দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে আমরা যে ডাইনিংটাতে দাঁড়ানো আছি, ডাইনিংটার সাইজটা আপনাদের একটু বলে দেবো। 2, 4, 6, 8 ফুট। আচ্ছা সরি, একটু ভুল হলো, এখানে দেখুন 2, 4, 6, 8, 10, 12 আর 1 ফুট, 13 ফুট চওড়ায় আপনারা 13 ফুট পাচ্ছেন, আর লম্বায় পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 11 ফুট। 11 ফুট বাই 13 ফুট। এই যে ডাইনিংটার সাইজ দেখতে পাচ্ছেন, এটা সাইজ আছে 11 ফুট বাই 13 ফুট। আচ্ছা, ডাইনিংয়ের ভেন্টিলেশন বলতে একটা বড় সাইজের উইন্ডো পাচ্ছেন, স্টিল উইন্ডো, যেটার সাইজ আছে আপনার 6 ফুট, 6 ফুট আছে চওড়া, আর লম্বায় আছে 6 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। আর এটা কিন্তু পুরোটাই বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আমরা ডাইনিংটা থেকে, এটা হচ্ছে পুরো ডাইনিংটা দেখে নিলেন। এবার ডাইনিংয়ের যে সিলিংটা আছে, সিলিংটা একটু দেখে নিন। কোথাও লিকেজ বা ড্যামেজ অন্তত আমার চোখে পড়ছে না। এই যে ডাইনিংটার পরে আমরা এখন চলে আসছি হচ্ছে টয়লেটের দিকে। টয়লেটটার সাইজ দেখিয়ে দিই, 2, 4, 6 ফুট আর 7 ফুট, 7.5 ফুট, 7.5 ফুট লম্বা আছে আর চওড়ায় আছে 4 ফুট, মানে 4 ফুট বাই 7.5 ফুট চওড়া আপনার টয়লেট। এই টয়লেটের উপরেই এখানে একটা লফট থাকছে, কভার করা লফট আছে। আর এখানে দেখুন আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখানে গিজার লাগাতে পারবেন বা এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গার্ডেন রিচের জল, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসির। অফুরন্ত জল কোনো অংশে কোনো কম নেই। এখান থেকে আমরা এখন চলে যাব কিচেনে। এটা হচ্ছে কিচেনের এন্ট্রেন্সটা আপনাদের দেখাই। অনেকেই আমাকে বলে যে সুদীপ দা একটুখানি কিচেনটা আপনি দেখান না, কিচেনের এন্ট্রেন্সটা একটু দেখিয়ে দেবেন। আমরা কিচেনে ঢুকছি। কিচেনের ফেসিংটা দেখিয়ে দিন, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঢুকলাম কিচেনে। আচ্ছা, কিচেনের সাইজ দেখে নেবেন, 2, 4, 6, 8, 10 ফুট। এইটা হচ্ছে লম্বা আছে 10 ফুট আর চওড়া আছে 2 ফুট 4 ফুট আর একটু বেশি 4.5 ফুট ধরে নিন, 4.5 বাই 10, 10 বাই 4.5 কিচেনে দেখতে পাচ্ছেন। এখানে জিনিসপত্র রাখার জন্য সেলফ থেকে শুরু করে সবকিছুই লাগানো রয়েছে। আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো আছে। চলুন কিচেন থেকে বেরিয়ে আমরা, আর এটা আরেকটা জিনিস ভালো, যেটা এটা কিন্তু সম্পূর্ণ সেপারেট কিচেন, মানে পুরো আলাদা দরজা দাও। এটা একটা খুব ভালো জিনিস, এখনকার দিনে তো আর এরকম কিচেন পাওয়া যায় না। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। আপনাদের ফেসিংটা একটু দেখিয়ে দিই, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢোকার সময় যেটা দেখতে পাচ্ছি, সাইজটা একটু দেখে নেবেন, 2, 4, 6, 8 ফুট আর এদিক ওদিক মিলিয়ে 9 ফুট, মানে এটা আপনারা চওড়ায় পাচ্ছেন 9 ফুট আর লম্বায় পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 12 ফুট আর এদিক ওদিক মিলিয়ে 1 ফুট, 13 ফুট, 13 ফুট বাই 9 ফুট। এই যে ঘরটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, ঘরটার সাইজ আছে 13 ফুট বাই 9 ফুট। একটু দেয়ালের কন্ডিশনটা দেখে নেবেন। এবার একটু সিলিংটা দেখিয়ে দিই। এই ঘরের ভেন্টিলেশনের জন্য 2খানা জানলা আর একটা বড় সাইজের দরজা আছে, তারপরে তো ব্যালকনি আছেই। এই যে জানলা আছে, জানলার সাইজ আছে 6 ফুট বাই 4 ফুট, স্টিল উইন্ডো করা আছে। আর এখানে একটা উইন্ডো আছে, সেটা হচ্ছে 2 ফুট বাই 4 ফুট, এটাও স্টিল উইন্ডো। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা ভালো জিনিস, এটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ দিক, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে ব্যালকনি। আর ব্যালকনিটার সাইজও আছে মোটামুটি 5 ফুট বাই 6 ফুট, 6 বাই 5-এর একটা স্ট্যান্ডার্ড সাইজের ব্যালকনি, পুরোটাই কভার করা আছে দেখতে পাচ্ছেন।
আর চারিদিকে গাছপালা তো আছে। আর এটা যেহেতু দক্ষিণ দিক, পুরো দিকটাই কিন্তু খোলা রয়েছে। এখানেও কিছু জিনিস রাখা রয়েছে, প্লাস এখানে আপনারা দেখুন জলের ব্যবস্থাও করা আছে। আচ্ছা, এবার আপনাদের এই কোণা থেকে একটু দেখিয়ে দিই ঘরটা। প্লাস এখানে আরেকটা টয়লেট আছে। এই টয়লেটটার সাইজ আছে 3 ফুট বাই 4 ফুট, 4 বাই 3-এর টয়লেট, অ্যাটাচ বাথ। এখানে আপনারা এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন, তার হোল করা আছে। আচ্ছা, এখান থেকে চলে আমরা এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে সাউথ ফেসিং। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই আমরা ঘরে ঢুকলাম। দেখে নিন, এটার ভেন্টিলেশনের জন্য দুখানা বড় সাইজের 6 বাই 4-এর দুখানা জানলা পেয়ে যাচ্ছেন, একটা দক্ষিণ দিকে, একটা পশ্চিম দিকে। আচ্ছা, এবার এটার সাইজটা একটু দেখে নিন। 2, 4, 6, 8 ফুট, 1 ফুট, 9 ফুট। আপনারা এই লম্বাতে এই চওড়ায় পাচ্ছেন 9 ফুট, আর লম্বায় পাচ্ছেন 2, 4, 6, 8, 10 ফুট, আর 1 ফুট 11 ফুট। আমরা যে ঘরটায় দাঁড়ানো আছি, ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। আর আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে কটা জানলা আপনারা পাচ্ছেন, সব কটা জানলাই কিন্তু বক্স গ্রিল করা রয়েছে। এবার বক্স গ্রিলের সুবিধা আর আপনাদের নতুন করে আশা করি বলতে হবে না, আপনারা সবই ব্যাপারটা জানেন। এখানে জিনিসপত্র রাখা থেকে শুরু করে অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এইবার চলুন, বর্তমান যিনি ওনার আছেন, বর্তমান ওনারের সাথে আমরা একটু কথা বলে নেব। তো চলুন, এই ভদ্রলোক আছেন। আচ্ছা দাদা, এই প্রপার্টিটার সাইজ কত? 820 স্কয়ার। সুপার বিল্ট আপ, 820 স্কয়ার ফিট। আচ্ছা, এটা কত বছর রিসেল? এটা প্রায় 16 এর কাছাকাছি। তো ঠিক আছে, এটা তো 16 বছর বয়স বললেন। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, এই আপনাদের পেপার কি কি আছে? সব পেপার আছে, মিউটেশন, মানে ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট তো? মিউটেশন, ইলেকট্রিক বিল, তারপরে আপনার হাউজিং এর যে ফ্ল্যাটের যা কাগজপত্র সমস্ত, মানে সবকিছুই আছে, মানে সাইট প্ল্যান, হ্যাঁ, সাইট পেপার। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি? এটা স্যাংশন, তার মানে লোন হচ্ছে? লোন হচ্ছে, মানে যে কোনো ব্যাংক থেকেই লোন হবে? হবে। যা, খুব ভালো কথা। এবার দামটা কত রেখেছেন? 30 লাখ। এটা কি ফিক্সড? না, এটা নেগোসিয়েশন হবে, মানে বসলে কিছুটা এদিক ওদিক হবে। আর তো জানার কিছু নেই, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, আর হচ্ছে ব্যাংক লোন তো বললেন হবে। আচ্ছা, আর আপনি কি বলছিলেন পেপারের ব্যাপারে, কি ট্যাক্সটা কত? 2000? শুনুন, 2025 মার্চ অবধি ট্যাক্স ক্লিয়ার। আচ্ছা, মানে অগ্রিম ট্যাক্স দেওয়া রয়েছে আর অগ্রিম ট্যাক্স। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর ভ্যালুয়েশনও করা আছে। আচ্ছা, ট্যাক্সের ভ্যালুয়েশন আমি করে নিয়েছি। মিউটেশন করার সময়, হ্যাঁ, আমি মিউটেশন যখন করেছি তখন ট্যাক্সের ভ্যালুয়েশনও করে নিয়েছি। আচ্ছা দাদা, একদম পারফেক্ট করা আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের প্রপার্টিটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করাবো। তো ধন্যবাদ আপনাদের। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এই পজিশনটাতে বাইক পার্কিং করতে পারবেন, অনেকটা জায়গা রয়েছে। এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করলাম। আর এই হচ্ছে মেন রাস্তা, এখান থেকে ঠিক 5খানা বাড়ির পরে রাজা এসসি মল্লিক রোড। আর এই রাস্তা থেকে সোজা গেলে বাঘাওতি স্টেশন চলে যেতে পারবেন।